তো সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি একটা রান্না নিয়ে, একদম ঘরোয়া রান্না, সোয়াবিনের তরকারি। চলো দেখে নিই কী করে রান্নাটা ফিনিশ করব। চলো আমার সঙ্গে থাকো, তাহলে একসঙ্গে চলো, তোমরাও দেখে নিতে পারবে, আমিও রান্নাটা ফিনিশ করে নেব। চলো। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর একটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপর এখানে রসুন, টমেটো, আদা, পেঁয়াজ আর একটা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। এই যে পেস্ট দিয়ে দিয়েছি। এবার এটা একটু কাঁচা গন্ধটা যাবে, তারপর বাকি মশলা অ্যাড করে দেবো। এটার মধ্যে থেকে কাঁচা একটা গন্ধ চলে গেছে আর এটা বেশ একটু লাল লালও হয়ে গেছে। এরপর আমি মশলাগুলো অ্যাড করব। দেব হলুদ গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, দেব ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব নুন। এবার এটা একটু কষবে, একটু তেল ছাড়বে, তারপরে আমি সোয়াবিন আর আলুটাকে একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দেবো। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি যে সোয়াবিন আর আলুটাকে আগে থেকেই আমি একটু সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে, এটা দিয়ে দেবো। এবার এটা 2-3 মিনিট একটু কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর বারবার বলছি জল কিন্তু ইউজ হবে, আমি একটু জলটাকে 19 গরম করে তারপর দেবো। এই যে একদম কষা কষা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে এটা মশলাটা ঢুকে যায় এর মধ্যে, এরপর আমি জল দিয়ে দেবো। এই যে আমি জল দিয়ে দিয়েছি, আমি একটু ঝোল বেশি রাখবো তাই বেশি জল দিয়েছি। তোমরা যদি একটু কষা কষা খেতে চাও বা গ্রেভি রাখতে চাও তাহলে অল্প জল দিতে পারো। এইটা এবার ফুটবে, এই যে ফুট খেয়েছে, আমি ঢাকা দিয়ে দেবো, এটা ফুটবে। তারপর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই যে আমার তরকারিটা ফুটছে, প্রায় হয়েই গেছে। এরপর আমি এই যে ধনেপাতা দিয়ে দেবো, তারপর একটু ঢেকে রাখবো। এই যে আমি ঢেকে দিয়েছি, এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা গন্ধটা ভেতরে এমনি অ্যারোমাটা মিক্সড হবে, তারপরে আমি একটু পরে নামাবো। এই যে আমার সোয়াবিন আলুর ঝোল রেডি। আজকে এইটুকুই, ঘরোয়া একদম পদ্ধতি, যা বাড়িতে আছে তাই দিয়ে রান্না করলাম। এরপর আবার নতুন কোনো রান্না নিয়ে নতুনভাবে আবার ফিরে আসবো, কিন্তু অবশ্যই ঘরোয়া পদ্ধতি।